কাঁদছে। মামু কাঁদছে কেন? মা, মামু কাঁদছে কেন? ও, বুঝতে পেরেছি। ভাগ্নিকে কোলে পিঠে করে মানুষ করেছেন তো। মা বাপ মরা ভাগ্নিটাকে বড্ড ভালোবাসেন, সেই জন্য সে শ্বশুরবাড়ি চলে আসবে, বিয়ে দিয়ে দেবেন, সেই জন্য না? মন খারাপ তো কি হয়েছে? আমাদের বাড়িতে তো আসতে পারতেন, এক কাপ চা খেলে কি এমন আপত্তি ছিল? দুটো কথাও তো বলা যেত, বলো। ভ্রমর, তোমার মামুর এই বিবেচনাটা কিন্তু আমার একেবারে ভালো লাগলো না। কদিন পরে উনি আমাদের বাড়ির কুটুম হতে চলেছেন, ঘরের দূর থেকে উনি চলে যাবেন, এক কাপ চা খাওয়া নেই, বসা নেই, আমাদের সাথে দেখা করা নেই। ছি 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 ছি, এটা কিন্তু একদম ঠিক হলো না। যাকে আসেননি তখন আর কি করা যাবে। ভ্রমর, তুমি আমাদের ঠাকুর দেখেছো? না তো। আরে ঢোকার সময় বাদিকে ঠাকুর ছিল তো, তুমি দেখোনি না? আরে তোমাকে তো বলেছিলাম বোধনের দিনে আসতে। তাকাইনি, তাই হয়তো দেখতে পাইনি। ঠিক আছে বাবু, এক কাজ কর, ওকে নিয়ে যা, মায়ের মুখ দেখিয়ে নিয়ে আয়। আর কিছুক্ষণ পরেই তো বোধন হবে। যা যা, গিয়ে মায়ের মুখে দর্শন করা। যাও, মাকে দেখিয়ে এসো। কি সুন্দর আমাদের মায়ের মুখ। যা। তোমার চুল একেবারে এলোমেলো হয়ে আছে, তুমি এরকম খোলা চুলে এসেছো, চুলটা বাঁধোনি? চুল বাঁধলে যে বড় কষ্ট হয়। চুল বাঁধতে কষ্ট হয় কেন বলো তো? এমনি খোলা চুলে তুমি মায়ের কাছে যাবে নাকি? ও বড় বৌমা, চুলটা ওর বেঁধে দাও না ভালো করে। হ্যাঁ মা, এই তো বেঁধে দিচ্ছি। তুমি পারবে না। প্রমোদ, কেন পারবো না? ওই কটা তো চুল, আমি মানতে পারবো না। আমি চুলটা নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, তোমাকে তো আবার ফর্দটা দিতে হবে, তুমি তো বাজারে যাবে। এই নাও, এবারে আর তোমার হেল্পার কিংশুককে পাবে না, একা একা বাজারে গিয়ে আনতে হবে। খুব বুঝেছি, ওকে যে আর বলা যাবে না এটা আমি জানি। কাকাই, কাকাই একদম না, এরকম ভাবে বলা তো কোনো দরকার নেই। যদি মনে হয় আমাকে যেতে হবে, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তোকে নিয়ে যাই আর তোর অভিশাপের মুখে পড়ি আমি আর কি। পাগল নাকি? আরে কি গো, হ্যাঁ, ফর্দটা শেষ করলে না? দেখছো তো মেয়েটা চুলটাকে বেঁধে দিই। এক কাজ করো না কেন, তুমি ওর চুলটা বাঁধো আর ওকে ফর্দটা লিখতে দাও। তুমি বলে বলে যাও আর ও লিখুক। হ্যাঁ, এটা তো খুব ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক। হ্যাঁ। দুজনে দাঁড়িয়ে, তুইও দাঁড়িয়ে আছিস, তো কাকাও দাঁড়িয়ে আছে। দাও ওকে বসার একটা জায়গা। বলবে তো। সামনে বসে বসে বসে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। দেখি তো, দেখি। ইস, আচ্ছা তার আগে তুমি এনো ফর্দটা লেখো তো। লেখো 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 লেখো, ধরো ধরো ধরো, লেখো 4টে গামছা। কি অবস্থা করেছে চুলটা রে! লাগছে, 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 লাগছে? কি আশ্চর্য! আমি তো খুব আস্তে আস্তে আছড়ালাম, মানে লাগার তো কথা নয়। দেখি 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 দেখি, আস্তে দেব। চলে চলে পড়ে যাচ্ছে। তুমি আছিও না, প্লিজ প্লিজ, তুমি আছিও না, আছিও না, আছিও না। কি হয়েছে ভ্রমর? এমন করছো কেন?
না না, মাথায় কোনো ইনফেকশন হয়েছে? এভাবে তো লাগার কথা না, আমি খুব আস্তে আস্তে আঁচড়াচ্ছি, বিশ্বাস করো। জানি না, জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আঁচড়াবো না, দাঁড়াও আমি আলগা করে বিনুনি করে দিচ্ছি, দেখি দাও তো। ছাড় ছাড়, আমি একদম হাত দিচ্ছি, আচ্ছা ছাড়। তুমি নড়ো না ভ্রমর, হ্যাঁ? কি আশ্চর্য বলো তো ভ্রমর। না না, তোমার চুলে বিনুনি কেন হচ্ছে না? বারবার বাঁধতে যাচ্ছি, দেখো খুলে যাচ্ছে বিনুনিটা, কি আশ্চর্য। দিদি ভাই, আমার মনে হয় ও শ্যাম্পু করেছে বলে বোধহয় চুলটা খসখসে হয়ে রয়েছে, তাই বাঁধা যাচ্ছে না। তুমি একটা কাজ করো না, তুমি বরং গার্ডার দিয়ে বেঁধে দাও। না না, তুমি দেখো না, যতই খসখসে হোক, দেখো চুলটা বিনুনিটাই হচ্ছে না। আমরা তো শ্যাম্পু করে চুলে এরকম তো এই দেখো আবার এ কি খুলে যাচ্ছে। তুমি পারবে না মা, তুমি পারবে না আমার বিনুনি বাঁধতে। আমাকে মায়ের কাছে নিয়ে যাবে না? হ্যাঁ, সেই ভালো, নিয়ে যা। আরে চুল খোলাচ্ছে তো কি হয়েছে, ওকে তো ভালোই লাগছে দেখতে। না না, তখন থেকে আমি চুলটা বাঁধতে চাইছি, কেন বাঁধতে পারছি না? কেন চুলটা বাঁধতে পারলাম না? না না, কোনোদিন তো এমন হয়নি। চুলটা কেন আরে শ্যাম্পু করার পর চুল একটু সিল্কি সিল্কি হয়ে যায়, তাই বাঁধতে পারছিলেন আর কি। না 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 গো, শুধু সিল্কি বলে কি চুলটা খুলে যাচ্ছে? আরে আমি কি শ্যাম্পু দেওয়া চুল কখনো বাঁধিনি, কিন্তু আমি চুলটা কিছুতেই বাঁধতে ঠিকই বাঁধতে, ওই আলগা আলগা করে বাঁধতে গেছো তো, সেই জন্য পারলি না। ফিরে এলে তখন ভালো করে টাইট করে বেঁধে দিও ওখানে। না মা, আমি ঠিকই। ভ্রমর, এত হাসছো যে, কি হয়েছে? মা ভয় পেয়ে গেছে। ও মা, কি অদ্ভুত কথা, দেখো ভয় পেয়েছি বলছে। না না, আমি যদি ভয় পেয়েও থাকি তাহলে তুমি ভ্রমর এইভাবে কেন হাসছো? কি অদ্ভুত ভাবে তুমি হাসছো। কেন এরকম
করে হাসছো মা? ভ্রমর, ভ্রমর, তুমি কিরকম অস্বাভাবিক ভাবে হাসছো তুমি বুঝতে পারছো? তুমি যাবে মায়ের কাছে ঠাকুর দর্শন করতে? এত হাসির কি হলো? দূর থেকে দেখবো। কেন? দূর থেকে দেখবে কেন? ভয়, কাছে যেতে ভয় লাগে। ভয়? মায়ের কাছে যেতে ভয় কেন? ভয় না লজ্জা? লোকজন আছে তাই? তা তুমি তো আগের দিন আরো অনেক বেশি লজ্জা পেয়েছিলে। আজ তো তবু একটু হাসছো টাসছো। আমাদের কি পুজোর কাছে যেতে আছে? পুজো পাঠের কাছে গেলে আমাদের যে বড় অসুবিধা হয়। মানে? কোথা থেকে কি হয়ে গেল গো? মেয়েটা যে কেন চলে গেল সেটাই বুঝতে পারছি না গো। অবাক কাণ্ড, মেয়েটার এত ভালো বিয়ে ঠিক করলেন। আমরা তো সবাই বলা বলি করছিলাম, বাপ মা মরা মেয়েটার এত ভালো কপাল। ওরা এলো, আশীর্বাদও করলো, তারপর যে কি হলো। দিদি, বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? কি বলছেন ঝগড়াঝাটি হয়েছে? এসব কি কথা বলে চলেছে গো? আমি তো ওকে কোনোদিন নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবিনি গো। সেই মেয়ে আমার মনটা ভেঙে দিয়ে এইভাবে চলে গেল। শুনলেন তো, শুতে যাওয়ার আগে অব্দি ওর সাথে আমার এত কথা হচ্ছে। তখন তো একবারও বুঝিনি গো, মন এত খারাপ। যদি একটু বুঝতে পারতাম তাহলে সময়টা দেখতে হতো না গো আমার। হ্যাঁ গো, কিংসুকের সাথে কিছু হয়নি তো? না না, কিংসুকের সঙ্গে কোনো গন্ডগোল হতেই যাবে কেন? কিংসুকের সঙ্গে কোনো 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 গন্ডগোল হয়নি। মাঝে মাঝে কথা বলো না, কিংসুকের সঙ্গে কোনো গন্ডগোল হয়নি। বাপি, এমনও তো হতে পারে বলো যে কিংসুকদা শেষ পর্যন্ত ব্যাক আউট করেছিল। হয়তো ওকে বলেছিল যে বিয়েটা করা ওর পক্ষে সম্ভব নয়। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, তখন থেকে কিংসুক ব্যাক আউট করবে কেন? কিংসুক ব্যাক আউট করার কোনো প্রশ্নই আসে না, কোনো প্রয়োজন নেই। আর যদি করতো তাহলে আমাকে জানাতো না, না জানিয়ে আজে বাজে কথা বলছে। না না, অল্প বয়সী ছেলের মেয়ে তো, অল্প বয়সী ছেলে মেয়েদের যা হয়ে থাকে আর কি, একটু কথাবার্তা, একটু গন্ডগোল
ঝামেলা টামেলা হয়েছিল। আমার ভ্রমণ তো খুব সহজ সরল চাপা, হয়তো রাত হলে সব ভুলে যেত, কিন্তু তোরা তো কিসের কষ্ট রে? তুই আমাকে কিছু বলে গেলি না কেন? কিছু একটা লিখে গেলি না কেন? তাহলে তো আমি 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 তো প্রতিকার করতে পারতাম একটা কিছু। এখন তো আমার হাতে কিছু থাকলো না। কেন এমন করলি মা? কেন এমন করলি? তোর এত কষ্ট, তুই আমায় বললি না। আপনি এভাবে কাঁদবেন না দাদা, এতে আত্মার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় জানেন তো। ও কি এভাবে চলে যেতে চেয়েছিল, নাকি এভাবে অসময়ে কেউ চলে যেতে চায় বলুন? আমি তো ভাবতেই পারছি না যে ও আর আমার সামনে এসে দাঁড়াবে না। আমি তো ভাবতেই পারছি না। সুখে ছিল না, সুখে ছিল না। এ বাড়িতে ভীষণ কষ্টে ছিল, সুখে ছিল না। আমার কথা বলো না গো, বলো না আমার কথা। সবাই ভাববে আমি ওর মৃত্যুর জন্য দায়ী। আমার কথা বলো না। ওকে তো আমি নিজের মেয়ের মতো ভেবেছি, নিজের মেয়ে বলে ভাববো, শাসন করবো না। তাই তো করেছি, শাসন করেছি, কত বকেছি, কত বকেছি, কিন্তু পাগলের মতো ভালো তো বেসেছি। ভালো চুপ করো, চুপ করো, আর কথা বাড়িও না। তুমি এরকম করে কেঁদো না তুমি। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমি জানি, কিন্তু এরকম করে কেঁদো না তুমি। আমাকে গান শোনাবে কে? হ্যাঁ, বাড়ি ফিরে যখন বলবো কাকে যে একটা গান শোনা? কে চা এনে দেবে আমাকে? আমি যে তোর হাতে আর কখনো চা খেতে পারবো না, এটা তো ভাবতে পারছি না আমি। কি যত্ন করবে কে? ভাত একটু কম খেলে শাসন করে কে আমাকে জোর করে ভাত খাওয়াবে কে? কেন এটা করলি মা, কেন করলি? আচ্ছা, পুলিশকে একটা খবর দেওয়া উচিত। পুলিশকে কোনো খবর দেওয়া হয়েছে কি? না না, পুলিশে খবর দেখিলাম, ও তো লিখেই গেছে ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ থানা করলে আমার এই বডি আটকে দেবে। সময় চলে গেল, তারপর আমার কাটা ছিল। ও মা গো, না না না, ছি 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 ছি, এ আমি হতে দেব না গো, আমি হতে দেব না। ওগো সহ্য, থানা পুলিশ বন্ধ করো গো, এ হয় না। ছি ছি ছি, কাটা ছিল করবে গো আমার মেয়ের। এ মা, না না, আমি আর ওকে কষ্ট দিতে চাই না, কিন্তু এই কথাও সত্যি। কেউ যদি মনে করে যে ওর এই মৃত্যুর কোনো প্রতিকার হবে না, তাহলে সে ভুল করছে, ভুল। আমি কারণ খুঁজে বার করব, এবং সেই কারণ খুঁজে যদি পাই, যদি কেউ না কেউ অন্যায় করে থাকে, আমি তাকে ছাড়বো না। আমি ঠিক কারণ খুঁজে বার করব, সেই অনুযায়ী সে শাস্তি পাবে, শাস্তি।
বেঁচে থাকতে আমি তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমরাও করবো না, করবো না ক্ষমা। একবার দেখাও দেখিনি কে জন্যে দায়, মোটে ক্ষমা করবো না। আমার মনে হচ্ছে ওদের কিংসুকের সাথেই যখন ভালো হয়েছে, ওর সাথেই ঝামেলা হয়েছে, এরকম কাজ করে। আমার ভাগ্নি কারোর সঙ্গে ঝামেলা করার মতন মেয়ে নয়।